ভেঙে চুরে সব তারপরে আগুন দিয়ে দিয়ে কেন? এটা কি একটা মবের বিষয় নাকি অন্য কিছু? আমি নিজেও সেই প্রশ্নের উত্তর না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম, না আমি আমার বাবা মা পরিবার পরিজনকেও আসলে সেভ করতে পারলাম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি অধিনায়ক, লাখো তরুণের অনুপ্রেরণা মাশরাফি বিন মুর্তজা, যাকে পুরো বিশ্ব চেনে নড়াইল এক্সপ্রেস হিসেবে। মাঠের লড়াকু এই মানুষটি আজ ব্যক্তিজীবনে এক চরম বিষাদ আর অভিমানে নিমজ্জিত। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ও পরে সরিয়ে নেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। মাশরাফি তার বাবাকে অনুরোধ করেছেন, বাবা, আমি মারা গেলে আমার লাশটা যেন নড়াইলে না নেওয়া হয়। যে নড়াইলকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছেন, সেই নড়াইল নিয়ে কেন এই হাহাকার? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে মাশরাফির সেই ক্ষোভ আর এক পরিত্যক্ত ডুপ্লেক্স বাড়ির করুণ গল্প। নড়াইলের কৌশিক থেকে মাশরাফি হয়ে ওঠা এই যাত্রায় নড়াইলবাসী ছিল তার অবিচ্ছেদ্য অংশ। মুচি বন্ধুর পাশে বসে আড্ডা দেওয়া কিংবা সাধারণ মানুষের জন্য জিমনেশিয়াম আর ফাউন্ডেশন গড়ে তোলা, মাশরাফি উজাড় করে দিয়েছিলেন নিজেকে। কিন্তু সময়ের ফেরে 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই নড়াইলেই পুড়িয়ে দেওয়া হলো তার আজীবনের সাধনার ঘরটি। কালবেলার এক প্রতিবেদনে দেখা গেছে মাশরাফির সেই শখের ডুপ্লেক্স বাড়িটি এখন এক ভুতুড়ে ধ্বংসস্তূপ। মানুষের কোলাহল নেই, সেখানে এখন বাসা বেঁধেছে পোকামাকড় আর মাছি। মাশরাফির বাবা মা এখন সেই বাড়িতে থাকতে পারেন না, আশ্রয় নিয়েছেন অনেক দূরের পৈতৃক ভিটায়। মাশরাফির বাবা সেই প্রতিবেদনে তার ছেলের বুকের গভীরে জমানো কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, মাশরাফি এখন আর আগের মতো কথা বলেন না, কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন। দেশের জন্য এত ত্যাগ আর নড়াইলের জন্য এত দরদ দেখানোর পরও যখন তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তখন সেই বিশ্বাসঘাতকতা মাশরাফি মেনে নিতে পারছেন না। আর সেই কষ্ট থেকেই তিনি বাবাকে বলেছেন তার মৃত্যুর পর মরদেহ যেন নড়াইলবাসীর কাছে না নেওয়া হয়। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কালবেলা পত্রিকার সেই প্রতিবেদনটি। অনলাইনে প্রকাশিত হওয়ার পর গভীর রাতে কেন সেটি সরিয়ে ফেলা হলো? মাশরাফির এই মানবিক ও আবেগী উচ্চারণ কি তবে কোনো মহলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল? সেই রহস্যের উত্তর এখনও ধোঁয়াশা। আওয়ামী লীগের শাসনকালে অনেক প্রভাবশালী নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ থাকলেও মাশরাফি ছিলেন ব্যতিক্রম। 5.5 বছরের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নেই কোনো আর্থিক কেলেঙ্কারির দাগ। রাজনীতিতে আসা হয়তো তার জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত ছিল, এমন আক্ষেপ এখন তার ঘনিষ্ঠজনদের মুখেও শোনা যায়। মাশরাফির বিরুদ্ধে মামলা হয়েছে, অভিযোগ উঠেছে, কিন্তু ব্যক্তি মাশরাফির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আজও কেউ পায়নি। যে মানুষটি নিজের রক্ত ঘামানো টাকা মানুষের সেবায় খরচ করেছেন, তার প্রতি এই নিষ্ঠুরতা কি প্রাপ্য ছিল? রাজনীতি থাকবে, সরকার পাল্টাবে, কিন্তু মাশরাফির মতো একজন দেশপ্রেমিকের এই নীরব অভিমান আমাদের সমাজের কোন কদর্য রূপকে তুলে ধরছে? মাশরাফির এই চরম অভিমান নিয়ে আপনার মতামত কি? ভালো মানুষের জন্য রাজনীতি নয়, তার বাবার এই আক্ষেপ কি আসলেই সত্যি?